আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি নীলাঞ্জনায়, আর নীলাঞ্জনায় এসেছি এবং একটা পরিবারকে পেয়েছি, যেই পরিবার কিন্তু আমাদের ইসলামিক কুইজ খেলতে কিন্তু রাজি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চারটা মানুষ কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে। এনাদের সাথে আমরা ফার্স্ট পরিচয় করে নেব, তারপরে আমরা শুরু দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনার নাম? শেরশাহ। আচ্ছা, আপনার নাম? আব্দুল সত্তার শেখ। আচ্ছা, আপনারা সকলেই ইসলামিক কুইজ খেলতে রাজি তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন, আর এই প্রথম প্রশ্নটি আপনারা মন দিয়ে শুনবেন। আমার প্রথম বলা প্রশ্নটি চারজনেই মন দিয়ে শুনবেন। আজানের মধ্যে আল্লাহু আকবার বাক্যটি কতবার এসেছে? আজানের মধ্যে আল্লাহু আকবার বাক্যটি কতবার এসেছে বলুন। 4 বার। চারবার। আচ্ছা বলুন। চারবার। 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 আচ্ছা বলুন। চারবার। আচ্ছা, এনারা বলছে যে চার আছে, আমি কি অপশান দেবো? অপশান দেবো নাকি এটাই থাকবে, চারবার থাকবে? অপশান দেব। আচ্ছা, আপনাদের জন্য অপশানটা শুনুন। 6 বার, 7 বার, 8 বার ও 9 বার বলুন। 6 বার, 7 বার, 8 বার ও 9 বার বলুন। 6 বার। আচ্ছা বলুন। 6 বার। আচ্ছা বলুন। 6 বার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে প্রশ্ন ছিল যে আজানের মধ্যে আল্লাহু আকবার বাক্যটি কতবার এসেছে, এনাদের কাছে আমি যখন প্রথম প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, এনারা বলেছিল অবশ্যই 4 বার। তারপরে আমি অপশান দিয়েছিলাম, অপশান দেবার পরে এনারা কিন্তু চুজ করেছে যে অবশ্যই 6 বার। আর আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এনাদের উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের সকলেরই উত্তর সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 7 দিনে মোট কতবার আজান দেয়া হয়? 7 দিনে মোট কতবার আজান দেয়া হয় বলুন। 28 বার। 28 বার। 7 দিনে 36 বার। 36 বার। 36 বার বলুন। 36 বার। তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার পরের যে প্রশ্ন ছিল যে 7 দিনে মোট কতবার আজান দেয়া হয়, আমার এই এক বোনের কাছে গেছিলাম, প্রথম এই দাদার কাছে গেছিলাম, দাদার কাছে সঠিক উত্তর পাইনি, কিন্তু যখন এই বোনের কাছে গেছিলাম এই বোন কিন্তু সঠিক উত্তর দিয়েছে যে হ্যাঁ অবশ্যই 36 বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের সকলেরই উত্তর, খালি আপনারটা বাদে তারপর সকলের উত্তর সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটি অবশ্যই মন দিয়ে শুনবেন। 4 রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকে বসে কি পড়তে হয়? আবার বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। 4 রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকে বসে কি পড়তে হয় বলুন। আচ্ছা, আপনি মনে করুন। বুঝতে পারছি না প্রশ্নটা, একটু ভালো করে বলুন। প্রশ্নটা আরেকবার আচ্ছা, আমি প্রশ্নটি আবারও ভালো করে বলছি শুনুন। আমরা যে নামাজ পড়ি সেই 4 রাকাত নামাজের মধ্যে প্রথম যে আমরা বসি, সেই প্রথম বসে বৈঠকে কি বলতে হয়? আপনি মনে করুন, বলুন। বৈঠকে বসে কি বলতে হয়? আচ্ছা বলুন। আল্লাহু আকবার। বলুন। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হয়, তাই তো? আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার পরের যে প্রশ্ন ছিল যে 4 রাকাত নামাজের মধ্যে প্রথম বৈঠকে বসে কি পড়তে হয়, এনাদের হয়তো এই মুহূর্তে মনে আসছে না, যাহা তো নামাজ পড়লেই মনে আসবে। আর আমি যদি উত্তরটি বলে দিই অবশ্যই মনে এসে যাবে। না, আপনাদের সকলের উত্তর ভুল হয়েছে। উত্তরটি হবে তাসাহুদ। হ্যাঁ, তাসাহুদ পড়া হয়। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কোন সূরা না পড়লে নামাজ হবে না? কোন সূরা না পড়লে নামাজ হবে না বলুন। সূরা ফাতিহা। আচ্ছা বলুন। সূরা ফাতিহা। আচ্ছা বলুন। সূরা ফাতিহা। সূরা ফাতিহা। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা যে প্রথম থেকে যে প্রশ্নগুলো নিয়ে যাচ্ছিলাম, আমার এটা ছিল 4 নম্বর প্রশ্ন, আর এই বোন কিন্তু সবকটা প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। সত্যি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, যে পরের যে প্রশ্নটা করেছিলাম যে কোন সূরা না পড়লে নামাজ হবে না, ইনি বলেছেন অবশ্যই সূরা ফাতিহা। আর আমার এখানে দেখাচ্ছে আপনাদের সকলের উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি, বাংলার অর্থ কি বলুন। মানে আল্লাহ এক,
অদ্বিতীয় আল্লাহ মহান আল্লাহ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা বলুন। তো বন্ধু দেখতেই পাচ্ছেন যে আমার এই পরিবারটা কিন্তু আমার সত্যি ভীষণ 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 ভালো লাগছে। যাহা তো আমি 5-5টা আমার প্রশ্ন থাকে, আর 5-5টা প্রশ্নের মধ্যে এনারা কিন্তু 4-4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। একটা প্রশ্নের হয়তো সঠিক উত্তর দিতে পারেনি, কিন্তু যে লাস্ট যেই প্রশ্নটা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু এর মানে কি, তো এনারা বলেছে অবশ্যই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আর আমরা এখানে কি দেখাচ্ছি, অবশ্যই কিন্তু এনাদের সকলের উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা এনারা যাহা তো পুরো পরিবার মিলে রয়েছে, তো সেই জন্য আমি চাইবো যে এই পরিবারকে আমি আমার তরফ থেকে, আমাদের আল্লাহ পাক ইসলামের তরফ থেকে পুরস্কারটা হাতে তুলে দেব। তো সেই জন্য আপনাদের জন্য আরও একটি প্রশ্ন থাকবে। যাহা তো আপনারা 5-5টা প্রশ্ন বলেছেন, 5-5টা প্রশ্নে আমাদের ছিল, আপনারা 4টে বলেছেন, একটা বলতে পারেননি। আপনাদের জন্য আর একবার সুযোগ দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু আপনি যদি বলতে পারেন তাহলে কিন্তু সেই ফাটাফাটি গিফটটা আপনাদের হাতে উঠে যাবে। তো পরের প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে বলুন। রোজ কিয়ামতে, হ্যাঁ? রোজ কিয়ামতে বলুন আমলের হিসাব নেওয়া হবে। আমলের হিসাব বলুন। ওই আমলেরই হিসাব নেওয়া হবে। আচ্ছা বলুন। আচ্ছা না বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি চেয়েছিলাম যে আমার এই পরিবারের কাছ, আমি এই পরিবারটাকে আমি আমার সেই ফাটাফাটি গিফটটা তুলে দেব। তো এক মিনিট আমি কথা বলে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যাহা তো আমরা মানে 5-5টা আমাদের মূলত প্রশ্ন থাকে, 5-5টা প্রশ্নের মধ্যে যে বলতে পারবে সেই ফাটাফাটি গিফটটা থাকে, আর না তো থাকে সান্ত্বনা পুরস্কার। এনাদের কাছ থেকে আমি 4-4টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। আমি আরও একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমি এখানে সঠিক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিয়ামতের দিনকে সর্বপ্রথম যার হিসেব নেওয়া হবে সেটা হচ্ছে অবশ্যই নামাজের হিসেব নেওয়া হবে, আর এনাদের কাছ থেকে আমি সঠিক উত্তর পাইনি। তো যার কারণে এই পরিবারের জন্য রইল আমাদের আলোর পথ ইসলামের তরফ থেকে সান্ত্বনা পুরস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।